এই পৃথিবীতে এমন এক জনগোষ্ঠী আছে যাদের সর্বোচ্চ উচ্চতা 4.5 ফুট, অর্থাৎ চেহারা দেখে বাচ্চা ও বুড়োর পার্থক্য করা যায় না। হ্যাঁ, আজ আপনাদের সামনে কথা বলবো পিগমি জাতি সম্পর্কে। পিগমি জাতি এরা দক্ষিণ আফ্রিকার আদিম জনগোষ্ঠী। এরা হলো সবচেয়ে পুরাতন জাতি। বর্তমানে ফিলিপিন, আন্দামান দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা, পাপুয়া নিউগিনি প্রভৃতি জায়গায় পিগমিদের অস্তিত্ব পাওয়া যায়। তবে জনসংখ্যায় অনেক কম হলো পিগমি উপজাতি। দিনের পর দিন এদের জনসংখ্যা কমে যাচ্ছে। এই পিগমি সম্প্রদায় খুব প্রাচীন জনগোষ্ঠী। 2250 খ্রিস্টপূর্বাব্দের একটি লেখনীতে এই পিগমিদের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু এই জাতিগোষ্ঠী বিলুপ্তর মুখে, কারণ এদের জনসংখ্যা দিন প্রতিদিন হ্রাস পাচ্ছে। বর্তমানে সারা পৃথিবীতে পিগমিদের সংখ্যা 1 লক্ষেরও বেশি হবে না। এদের উচ্চতা সর্বোচ্চ 4.5 ফুট হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক শিশুদের মধ্যে তাই তফাৎ করা খুব কঠিন হয়ে ওঠে। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন যে শরীরের উচ্চতা বাড়ার জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামে এক উপাদান পাওয়া যায়, এই উপাদানটি পিগমি উপজাতিদের ডিএনএতে পাওয়া যায় না। তাই এই উপাদান না থাকার জন্য পিগমি উপজাতির মানুষেরা খর্বাকার হন, অর্থাৎ দৈর্ঘ্যে একটু ছোট হয়ে থাকেন। এরা ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করে। গাছের ডাল ও পাতা দিয়ে ঘরগুলি খুব সুন্দরভাবে তৈরি করে। আদিম মানুষের মতো দল বেঁধে পিগমিরা শিকার করতে যায়। এবার শিকার করে যখন তারা গ্রামে ফিরে আসে দল বেঁধে, তখন পিগমি নারীরা দল বেঁধে একত্রিত হয়ে সবাই নাচ করেন। গর্ভবতী পিগমি মহিলার কাছে এই শিকার ও শিকার পরবর্তী যে উৎসব, এই ব্যাপারটা তাদের কাছে সৌভাগ্যের প্রতীক। তাই তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে উপভোগ করেন। পিগমি জাতিগোষ্ঠীর মধ্যে দলনেতা থাকে, আর এই দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে অবশ্যই সাহসী, বলবান এবং শিকারে দক্ষ হতে হবে। তাছাড়াও শিকারকালীন তথা সাংসারিক জীবনে তাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। দলনেতাকে তুখোড় শিকারী হতে হবে। দলনেতাকে পিগমি জাতির সবাই সম্মান করেন। পিগমি জাতির মানুষেরা খুব শান্তপ্রিয় হয়ে থাকেন। তবে এদের মধ্যে মৃত্যুর হার খুব বেশি, কারণ এরা অস্বাস্থ্যকর পরিবেশে থাকেন। সাধারণত এরা বনে জঙ্গলে বসবাস করেন, তাই সেই সব জঙ্গলের মশা, সেই সব জঙ্গলের বিষাক্ত কীট প্রভৃতির দ্বারা তারা অসুস্থ হয়ে পড়েন এবং বেশিরভাগ সময় এরা মৃত্যুবরণ করেন। তাই পিগমি জাতির মানুষের মৃত্যুর হার অনেক বেশি। পিগমি জাতির মানুষেরা ঈশ্বরে বিশ্বাসী। তাদের সবচেয়ে সুপ্রিম গড, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ঈশ্বর হলেন টোরে। মৃত্যুর পর এরা বিশ্বাস করে যে একটা মাছি এদের আত্মাকে ওই ভগবান টোরের কাছে নিয়ে যাবে। তাই তারা মৃত্যুকালীন যে জীবন, সেটাকেও বিশ্বাস করেন। তারা মনে করেন একটা মাছি আসবে এবং সেই মৃতদেহের আত্মাকে তাদের ঈশ্বর, তাদের সর্বশক্তিমান ঈশ্বর টোরের কাছে নিয়ে যাবে এবং সেখানে সেই মৃতদেহ বা সেই আত্মা খুব শান্তির সঙ্গে থাকবে। পিগমি উপজাতির মানুষেরা তাদের খাদ্যবস্তু হলো সবজি, ফল, মাংস, মাছ। পিগমি জাতির মানুষেরা একান্নবর্তী পরিবারে থাকতে বেশি পছন্দ করেন।
দেখা গেছে যে একটা পরিবারে 20 জনের থেকে বেশি সদস্য আছে। কারণ হিসাবে যদি বলা হয় তাহলে বলা যেতে পারে, যেহেতু পিগমি জাতির মানুষেরা গভীর জঙ্গলে বসবাস করেন, তাই সেই জঙ্গলের হিংস্র পশুর থেকে বাঁচতে, হিংস্র পশুর কবল থেকে বাঁচতে তাদেরকে সংঘবদ্ধ থাকতে হয়। তাই এখানে একান্নবর্তী পরিবার অবশ্যই প্রয়োজন। পিগমি জাতির বাড়িগুলো অস্থায়ী, কারণ এরা যাযাবর জাতি। এরা বেশি দিন এক জায়গাতে বসবাস করেন না। তাদের সুযোগ সুবিধা অনুযায়ী জঙ্গলের বিভিন্ন প্রান্তে এরা বসবাস করে, তাই বাড়িগুলি এদের পাকাপোক্ত নয়। পিগমি মহিলারা রান্নার কাজে ব্যস্ত থাকেন এবং রান্নার কাজ করার জন্য যে জ্বালানি প্রয়োজন হয়, অর্থাৎ শুকনো কাঠের প্রয়োজন হয়, সেই কাঠ পর্যন্ত সংগ্রহ করেন পিগমি জাতির মহিলারা। পুরুষরা শুধুমাত্র শিকার করেন। পিগমি জাতির মানুষেরা খুব আনন্দ করতে পারেন, কারণ তারা নাচ গান খুব পছন্দ করেন। অবসর সময়ে অর্থাৎ সন্ধ্যের সময় তারা নাচ গান করতে ভালোবাসেন। তাই যখনই তারা অবসর পায় তারা নাচ গানে একেবারে ব্যস্ত থাকেন। তারা খুব আনন্দ করেন নিজেদের মধ্যেই। আধুনিক মানব সভ্যতা থেকে অনেক দূরে এই পিগমি জাতি। প্রকৃতির সন্তান রূপে প্রকৃতির কোলে জীবনযাপন করছেন। তাদের কাছে নেই কোনো কম্পিউটার, নেই কোনো ফোন, নেই কোনো আধুনিক গ্যাজেট, কিন্তু বিশ্বাস করুন তাদের মধ্যে আছে আনন্দ, তাদের মধ্যে আছে শান্তি এবং তাদের মধ্যে আছে মন খোলা হাসি। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। নমস্কার ভিউয়ার্স, নমস্কার।